ট্রায়াঙ্গেল আকৃতির যে গুজরাটিগুলো হয়, গুজরাটিগুলো কীভাবে ঘরগুলো আঁকতে হয় আপু দেখতে চেয়েছিলেন। ট্রায়াঙ্গেল আকৃতির যত গুজরাটি আছে ঠিক সে এভাবেই করে আঁকতে হয়, আমি যেভাবে আঁকি আর কি। কর্নার কর্নার করে এভাবে দাগ দিয়ে নিয়ে দাগগুলো সমান করে দিয়ে তারপরে আপনি যত বড় বাড়াবেন আস্তে আস্তে নিচের দিকে ঘরগুলো বেশি হবে। করে দিয়ে এরপরে এই পাশ থেকে আবার সোজাসুজি করে দিলে ট্রায়াঙ্গেল আকৃতির যে গুজরাটিটা আছে গুজরাটিটা হয়ে যাবে। যেভাবে করে আঁকতে হবে। করে এঁকে তারপরে ঘরগুলো সিলেক্ট করে নিতে হবে। ঘরগুলো সিলেক্ট করে নিয়ে তারপরে যে কার্বন কাগজ আছে কার্বন কাগজ দিয়ে ছাপ দিয়ে নিলেই হবে। সাতটা করে ঘর, এক পাশে 6টা এক পাশে 7টা। ঘরগুলো ভরাট করে দেখাচ্ছে। কর্নারে কর্নারের ঘরগুলো নিতে হবে। এটার 4 ঘরের যে গুজরাটিটা আছে, 3 ঘরের যে গুজরাটিটা আছে মাঝখানে যে একটা বক্স সহ 4 ঘর হয়, এই 3 ঘরের গুজরাটিটা আর এটা একই। 3 ঘরের গুজরাটিটা বড়টাও সাথে দিয়ে দিব, আর এটা একটু বড়টা বড় হবে সেজন্য এটা পরে দিব। এরপরে কার্বন পেপার দিয়ে জাস্ট নিচে কাপড় দিয়ে উঠিয়ে নিলেই হবে। দিয়ে উপর দিয়ে ঢাক দিলে উঠে যাবে কাপড়ে। এভাবে করেই গুজরাটি ঘরগুলো আমি আঁকি। 3 ঘরের গুজরাটিটা দেখাচ্ছি। ওখান থেকে জাস্ট কার্বন পেপার দিয়ে উঠিয়ে নিলেই হবে ছাপ দিয়ে। এটা নিচ দিয়ে যাবে। আর বাকি সবগুলোর উপর দিয়ে যাবে, শুধু মাঝখানে সুতাটার নিচ দিয়ে যাবে। সবগুলোর উপর দিয়ে। ট্রায়াঙ্গেল আকৃতিটা কর্নারে করলে অনেক বেশি ভালো লাগে। এরপর আমি বড়াটা শুরু করব এখানে কর্নার থেকে। হালকা গোলাপি একটা কাপড়ে করছি বেগুনিটা দিয়ে। ঘরগুলো একটু ছোট করে নিতে হবে। যত ছোট নেওয়া যায় অত সুতাটা চাপাচাপি হয়, দেখতে ভালো লাগে। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে শেষ।